আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসছি মানিকগঞ্জের একটা গার্ডেনে। মানিকগঞ্জ আপনারা জানেন যে বিনোদনমূলক জায়গা বা বিনোদন করার জন্য কোনো পার্ক নাই। এই পার্কটা ছিল যেখানে মানুষ আসতো, ছেলেমেয়েরা আসতো, বিনোদনমূলক একটি পার্ক ছিল। সেই পার্কটা রক্ষণাবেক্ষণের অভাবে মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই, এদিকে যদি দেখেন দেখেন এখানে ছোটো বাচ্চাদের জন্য একটা ছিল এখানে। এটাও অলরেডি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে, পুরোপুরি ধ্বংসের পথে। গাছগাছালি হয়ে এখানের যেখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার করার অভাবে, পরিষ্কার করা না থাকার কারণে এখানে গাছে ভরে গেছে, মানুষ এখানে আসতে পারে না। তো মানিকগঞ্জে বিনোদনমূলক জায়গা নেই কোথাও। মানুষ বা ছেলেমেয়েরা একটু খেলবে, এ ধরনের শিশু পার্ক অথবা চিত্ত বিনোদনের জন্য যে একটা জায়গা থাকে একটা শহরের ভিতরে, সেটি না থাকার কারণে এখানে যে একটু ছিল তাও রক্ষণাবেক্ষণের অভাবে মানে পুরোপুরি ধ্বংসের পথে আছে। তো আমরা সরকারের কাছে বিনত অনুরোধ জানাবো যে এটিকে আরও ভালো করে এখানে একজন লোক নিয়োগ করে পুরো সবসময় রক্ষণাবেক্ষণের জন্য সরকার জন্য এর উদ্যোগ নেয় এবং এগুলো যেন ধ্বংসের পথ থেকে সরকার জন্য উদ্ধার করে। তো দেখেন এখানে অনেক রাইড ছিল, ছেলেমেয়েরা খেলতো, এখানে অনেক রাইড ছিল। দেখেন এখানে পানি জমে রয়েছে, এই পানিগুলো পরিষ্কার করার মতো কোনো লোক নেই। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, কোটি কোটি টাকা নষ্ট হওয়ার পরও এখানে কারো ভ্রুক্ষেপ হইতেছে না যে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আগে এখানে আসতাম, আমাদের এখানে বাচ্চাদের নিয়ে আসতাম, বাচ্চারা খেলাধুলা করতো, ট্রেন চলতো, ট্রেন দিয়ে বাচ্চারা বিনোদন পাইতো, অনেক মানুষ আসতো বাচ্চারা। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে, এখন অপূর্ব হয়ে গেছে। এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এরা যেন আমাদের এই দ্রুত এরা সংস্কার করে আমাদের বিনোদনটা ফিরিয়ে দিক, এটা আমরা চাই সরকারের কাছে। এটা ছিল মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক, যেখানে অনেক ছেলেমেয়েরা আসতো, বিভিন্ন রাইড। দেখেন এখানে রাইড ভেঙে পড়ে আছে। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং উপরে পর্যায়ের যে যারা আছে তাদেরকে যেন টনক নড়ে, তারা যেন দ্রুত এর পদক্ষেপ নেয়। এই রাইডগুলো নষ্ট হয়েছে, সরকারের কোটি কোটি টাকা লস। এবং এখানে অনেক কিছুই তৈরি করা ছিল, যেমন ঘোড়া, জিরাফ, অনেক কিছুই ছিল, সেগুলো আজ ধ্বংসের পথে, প্রায় ধ্বংস হয়ে গেছে। মানিকগঞ্জের ছেলেমেয়েরা আমরা দেখছি একসময় এখানে কলকাকুলিতে সবাই ভরে থাকতো এবং এখানে ট্রেন আছে যে রাইডটা সবাই ব্যবহার করতো, ছেলেমেয়েরা অনেক আনন্দ পেত। যেহেতু একটা শহরে এরকম একটা জায়গা থাকার সত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাবে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, সেহেতু আমি সরকারকে বিনতভাবে অনুরোধ জানাবো এটিকে তারা নজর দেবে এবং এটিকে রক্ষণাবেক্ষণ করবে এবং এখানে একজন নির্ধারিত লোক নিয়োগ করবে যে নাকি এটি দেখবে এবং এটিকে সরাসরি এটিকে পর্যবেক্ষণ করবে এবং রক্ষণাবেক্ষণ করবে। বন্ধুরা, মানিকগঞ্জ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।